মধ্যরাতের অদ্ভুত দৃশ্য। রাত যত গভীর হচ্ছিল ভয়ও তত বাড়ছিল। পিসেমশাইয়ের চোখে যেন অন্যরকম একটা ঝলমল করছিল। তার মুখবয়ব হঠাৎ বদলে যাচ্ছে, স্নেহময় থেকে রহস্যময়। আমি বুঝতে পারছিলাম এখানে কিছু আছে যা চোখে ধরা যাচ্ছে না। কিছু কথা আছে যা বলা হয়নি। রাহুল পিসেমশাইয়ের ছেলে, যার চোখে রয়েছে এক গভীর বিষাদ। অনেকদিন ধরে মনে হচ্ছিল একবার পিসির সঙ্গে দেখা করতে যাব, কিন্তু কলেজের চাপ আর ব্যস্ততায় কখনো সুযোগ হয়নি। আজ অবশেষে সেই বিরতি এসছে। ছুটি নিয়ে চলে এলাম আমার শৈশবের স্মৃতির গ্রাম ধবনীতে। সেই ট্রেন থেকে নেমেছি, হাঁটছি ধীরে ধীরে, যেন হারিয়ে যাওয়া সময়গুলোকে খুঁজছি। সন্ধ্যার কুয়াশায় ঘরবাড়ি যেন মিশে যাচ্ছে দূরের ধোঁয়ায়। একরাশ নীরবতা বুকে ঘেরা, রাস্তা খালি, দোকানগুলো অন্ধকারে ডুবে, টোটো একটাও চোখে পড়ে না। মনটা অবাক, যেন ভুল গ্রামে এসে পড়েছি। দূরে একটা চায়ের দোকান দেখতে পেলাম। একটা ছোট লালচে আলো জ্বলছে চায়ের দোকানে। দোকানদারের মুখে ভাঁজ, চোখে কিছু রহস্য। আরে ও দাদা, ধবনী যাব, একটু রাস্তাটা বলবেন? ধবনী? ওখানে মশাই এখন তো কেউ থাকে না, রাত হলে কেউ বের হয় না। অনেক কাহিনী, অনেক গল্প ঘুরে বেড়ায় গ্রামে। অনেকে বলে ওখানে অতীতের ছাগুলো এখনো বাস করে। যদি যেতে চাও সাবধানে যেতে হবে। দোকানদারের চোখে একটা অদ্ভুত কটক ভাব দেখতে পেলাম। তার কথায় বুকটা ঠান্ডা হয়ে গেল। তবু আমি বললাম, দাদা, ওইখানে আমার একটা পিসি থাকে, তাই পিসির বাড়ি এসছিলাম। ধবনীর রাত, কঠিন রাত, ভুল করেও একা একা যেও না। ঠিক আছে, ভয় পেলে তখন চলে আসবো। কিন্তু ভেতরে একটা অজানা শঙ্কা জমে উঠেছিল। গ্রামে ঢুকতেই মনে হলো এখানকার বাতাসে আগেও মানুষের গল্প গুঞ্জরিত হতো। এখন শুধু নিস্তব্ধতা। পুরনো বাড়িগুলো ভাঙা, কিছু গাছ দাঁড়িয়ে আছে, যেন স্মৃতির পাহারা দিচ্ছে। এই রাস্তায় ছোটবেলায় কতবার দৌড়েছি, আজ এই নীরবতায় পা বাড়ানো কঠিন। পিসেমশাইয়ের বাড়ি খুঁজতে লাগলাম। রাত নেমে আসছে আর অন্ধকার গভীর হচ্ছে। পিসেমশাই বসে আছেন, শান্ত গম্ভীর, কিন্তু আদরে ছোঁয়া আছে তার কথাই। বিজয়, তুই এসেছিস, ভালো করেছিস। অনেকদিন পর তোর মুখটা দেখতে পেয়ে ভালো লাগছে। এই গ্রাম বদলে গেছে, অনেক কিছু হারিয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা এখনো টিকে আছে। তুই চলে যাওয়ার পর অনেক দিন কেউ আসেনি এখানে। এই জায়গাটা আরও নিঃসঙ্গ হয়ে গেছে। তার কথায় গা ভাসমান এক অনুভূতি জাগে। কঠিন বাস্তবের মাঝেও এরকম শান্তি। বুঝতে পারছিলাম এই বাড়িটা শুধু ইট পাথর নয়, স্মৃতির বাগানও বটে। সেই দিন মধ্যরাতের অদ্ভুত দৃশ্য। রাত যত গভীর হচ্ছিল ভয়ও তত বাড়ছিল। পিসেমশাইয়ের চোখে যেন অন্যরকম একটা ঝলমল করছিল। তার মুখবয়ব হঠাৎ বদলে যাচ্ছে, স্নেহময় থেকে রহস্যময়। আমি বুঝতে পারছিলাম এখানে কিছু আছে যা চোখে ধরা যাচ্ছে না। কিছু কথা আছে যা বলা হয়নি। রাহুল পিসেমশাইয়ের ছেলে, যার চোখে রয়েছে এক গভীর বিষাদ। গ্রামে গুজব ছড়িয়ে পড়েছিল খুব আগেই। অনেকে চলে গেছে ভয়ে, কেউ কেউ বিশ্বাস হারিয়েছে। আমাদের জীবনে যেন একটা ছায়ার মধ্যে আটকে গেছে, কিন্তু আমরা হারাইনি। আমরা এখনো বাঁচতে চাই। এখানে কষ্ট আছে, কিন্তু একে অপরের কাঁধে ভর করে আমরা টিকে আছি। তার চোখে মিশেছিল অজানা কান্না, দীর্ঘদিনের অপেক্ষার দাগ। জানলাম ধবনীর মানুষগুলো হারায়নি, তারা শুধু ভুলে যাওয়া মানুষের মতো। তাদের গল্প কেউ শোনেনি, তাই তারা অদৃশ্য হয়ে গিয়েছিল। মশাই ফিরেছেন? তা ধবনী কেমন লাগলো? ভয় পেয়েছিলাম অনেক, মনে হচ্ছিল সব শেষ। কিন্তু আজ বুঝলাম শেষ হয়নি। তারা ছিল, আছে এবং থাকবে। আমি ভুল করে ভেবেছিলাম যে তারা হারিয়ে গেছে। এবার থেকে ফিরে আসবো, সময় দিয়ে, মন দিয়ে। ধবনী আমার কাছে আর ভূতের গল্প নয়,
এটা ভালোবাসার, অপেক্ষার এবং ভুল বোঝাবুঝির গল্প। রাতের অন্ধকারে মুছে যায় যখন পাশে থাকে এক কাপ চা আর সঙ্গত মানুষের আলাপ। ভয়কে গল্প বানিয়ে ফেলে দিলে অনেক সত্য অদৃশ্য হয়ে যায়, কিন্তু যদি আমরা মানুষের কষ্ট বুঝতে শিখি, অনেক কিছু বদলে যেতে পারে।